আচ্ছা, মাসিক হওয়ার আগে তোমরা কি কারোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছিলে বা মা তোমাদের এই বিষয়ে কিছু বলেছিলেন? এটা স্বাভাবিক ব্যাপার, এটা হওয়াই কোনো ধারণা ছিল? কোনো ধারণা ছিল এটা স্বাভাবিক ব্যাপার? 12-13 বছর বয়সে মেয়েদের এটা শুরু হয় প্রতিমাসে, কেউ বলেনি? জানতেই না ব্যাপারটা, তাই কি? এটা বড় দিদিরা বলেনি? বড় দিদির সঙ্গে আলোচনা হয়েছে? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যি কথা বলতে, তোমরা সবাই কি স্যানিটারি ন্যাপকিন মানে কোম্পানির যে প্লাস্টিকের আরে ব্যবহার করো না? এই ব্যবহার করো না বলো? দেওয়ার কিছু নেই, সত্যি কথাটা বলতে হবে। আমার প্রশ্ন ছিল কে ব্যাগ ব্যবহার করেন, একজন বলবো। আচ্ছা, এবারে বলতো, প্রতি মাসে যে সময় পিরিয়ড হয় বা ঋতু হয় সেই সময় কি তোমরা স্কুলে যাও? সকলেই যাও? সকলেই? আচ্ছা, স্কুলে কি প্যাড পাল্টানোর সময়ের জন্য বাথরুমে যথেষ্ট জল বা সাবান আছে? বাড়িতে এবং স্কুলে ঋতু চলাকালীন তোমরা তো প্যাড চেঞ্জ করো, প্যাড চেঞ্জ করার সময় যথেষ্ট সাবান এবং জল থাকে টয়লেটে, বাথরুম থাকে তো? সবই হ্যাঁ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সেটাও বলবো। তাহলে একটু আলোচনা করি, মন দিয়ে শুনে বসে। না ঠিক আছে, প্রথমত এটা স্বাভাবিক ব্যাপার। মেয়েদের একটা নির্দিষ্ট বয়সে গেলে তারা রীতিমতো সেই সময় কতগুলো হরমোনের পরিবর্তন আসে, শরীরে কতগুলো পরিবর্তন আসে, তোমরা সেটা নিজেরাও বুঝতে পারো। এবং সেই সময় প্রতি মাসে এটা পিরিয়ড হয়, এটা খুব স্বাভাবিক। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কারো কারো একটু আর্লি হতে পারে, 12 বছরের আগে অনেক সময় হয়ে যায়, কারো বা একটু দেরি হতে পারে, কিন্তু এটা হয়, কিন্তু সকলের এটা হয়। এবং এটা মেয়েদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখন এটা নিয়ে অনেক সমস্যা হয়। প্রথমত অনেকে ব্যাপারটা তোমরা সত্যি কথা বলেছো যে 12 বছর বা 13 বছর বয়সে এই যে মাসিক শুরু হবে এই সম্পর্কে তোমাদের ধারণা থাকে না। কারণ ব্যাপারটা এমনই খোলামেলা ভাবে আলোচনা করা করে না আমাদের সমাজে। এটা নিয়েও প্রচন্ড গোপনীয়তা স্বীকৃতি মেনটেন করা হয়। তোমরা লজ্জা পাও বলতে আলোচনা করতে পারো, এটা একটা খুব অসুবিধার কারণ। এই যে একটা সময় পিরিয়ড হবে, 10 দিনের পিরিয়ড হয়, মোটামুটি 6টা প্যাড লাগতে পারে, যে সময় পিঠে যন্ত্রণা হচ্ছে কিনা, কোমরে যন্ত্রণা হচ্ছে কিনা, ঋতু দুর্বল লাগছে কিনা, পড়তে মন হচ্ছে কিনা, এগুলো কিন্তু আলোচনা করতে হবে। একটা সঙ্গে আর একটা কিন্তু প্রত্যেকেই জড়িয়ে আছে। এখন পিরিয়ড শুরু হওয়ার আগে যেটা হয়, অনেকে একটু যন্ত্রণা শুরু হয় পিছিয়ে এবং কোমরে, পিছিয়ে এবং কোমরে একটা দীর্ঘ সময়ের জন্য মাঝারি যন্ত্রণা বা মাঝে মাঝে তীব্র যন্ত্রণা। এটা যদি 1 বার 2 বার 3 বারও হয়, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এটা যদি ক্রমাগত হতেই থাকে তাহলে কিন্তু আমাদের আলোচনা করতে হবে সেই হিসেবে। তোমরা তো নিজেরা সরাসরি চিকিৎসকের কাছে যেতে পারবে না, তাহলে অসুবিধার কথা সবার আগে কাকে বলবো? মাকে বলবে, সবার আগে বলবে মাকে। এবং মাকে এটাও বলতে হবে যে এটা মা কমছে না, আমাকে একজন ডাক্তারের কাছে, মেয়ে ডাক্তারের কাছে নিতে হবে, লেডিস ডাক্তারের কাছে। কারণ তারা এগুলো এই বিষয়গুলো তারাই ভালো জানেন এবং চিকিৎসা তারা করতে পারবে। মা যদি বিষয়টা সম্পর্কে খুব বেশি তার যদি জ্ঞান না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে স্কুলের বান্ধবীদের সঙ্গে বা দিদিদের সঙ্গে কথা বলতে হবে যে আমার এই সমস্যাটা হচ্ছে,
পিরিয়ড হওয়ার আগে আমার প্রচন্ড যন্ত্রণা শুরু হয়, পিরিয়ড চলাকালীন যন্ত্রণা চলে, এবং অনেক সময় সেই সময় আমি স্কুলে যেতেও পারি না। এটা কিন্তু আলোচনা করি। এই আলোচনা গোপনীয়তা যদি থাকে, আলোচনা না করে যদি পুরো ব্যাপারটা তোমরা গোপন করে যাও, তাহলে যখন বড় হবে এটা কিন্তু আরো বাড়াবাড়ি আগাবাড়ি যন্ত্রণা কেউ উঠতেই পারবে না, অনেক কাজ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে মাসিক কি পিরিয়ড কি সে বিষয়ে একটা ধারণা রাখা। বিষয়টা শুরু হওয়ার আগে মায়ের সঙ্গে দিদিদের সঙ্গে কথা বলা, কোনো অসুবিধা হলে বিষয়টা মা এবং দিদিদের সঙ্গে কথা বলে এই বিষয়টা ঘুরে গেল। এটা অবহেলা করার বিষয় নয়, এটা অবহেলা করার বিষয় নয়। কি কি অসুবিধা হতে পারে? নাম্বার ওয়ান হচ্ছে যন্ত্রণা হতে পারে। যন্ত্রণাটা হয় মূলত পিঠে এবং কোমরে। এই সময় কি হতে পারে? অনেক সময় দীর্ঘদিন ধরে পিরিয়ড হচ্ছে, যার জন্য কমছে না, 6, 7, 8 পিছনে একের পর এক পিরিয়ড মানে প্যাড লাগছে, এত বেশি ব্লিডিং হচ্ছে, শুধু রক্ত পড়ে না, না পিরিয়ড পাওয়া চলে যাবে। দীর্ঘ যদি ব্লিডিং হয় সেটাও কিন্তু খুব সুন্দর লক্ষণ। যদি তোমাদের পিরিয়ড 5 দিনের বেশি চলে, ভালো করে মাথায় রাখো, যদি তোমাদের পিরিয়ড 5 দিনের বেশি চলে বা 3 দিনের আগেই শেষ হয়ে যায়, এবং যেটা কখনো যদি তোমাদের পিরিয়ড 5 দিনের বেশি চলে অথবা 3 দিনের আগেই শেষ হয়ে যায়, এবং সেটা যদি মাঝামাঝি হয়, তাহলে জানতে হবে সেটা গোলমাল হবে। পিরিয়ড কোথাও যে অর্থনীতি যে অঙ্গগুলো এই পিরিয়ড ঘটানোর জন্য দায়ী, সেখানে কোথাও অসুবিধা হয়েছে, এবং এই অসুবিধাটা বুঝতে পারবেন একমাত্র কিন্তু চিকিৎসা। তাহলে ওইটাও কিন্তু চিন্তা করার বিষয় নয়। তোমরা অনিয়মিত পিরিয়ড হঠাৎ তুমি অন্তর হচ্ছে, কখনো 35 দিন অন্তর, কখনো 21 দিন অন্তর পিরিয়ড হয়ে যায়, এলোমেলো টাইম গেল, হ্যাঁ বুঝে গেল। নির্দিষ্ট সময় অন্তর না হয়ে কখনো একটা লম্বা গ্যাপ থাকতো, কখনো বা খুব তাড়াতাড়ি প্রথম পিরিয়ডের পর দ্বিতীয় পিরিয়ডে চলে আসছে। তাহলে এটাও ঠিক না, এটাও স্বাস্থ্যকর ঋতুস্বাস্থ্যের পক্ষে, ঋতুকালীন স্বাস্থ্যের পক্ষে এটাও ভালো নয়। তাহলে তার জন্য আমাদের কিন্তু নজরে রাখতে হবে বিষয়টা নিয়ে আলোচনা। আমরা কিন্তু আলোচনা করবো তোমাদের যখন পিরিয়ড হয় তখন যেটা হয় শরীর থেকে একটা রক্ত বেরিয়ে যায়, তাই তো? শরীর থেকে কি বেরিয়ে যায়? একটা রক্ত বেরিয়ে যায়, তার সঙ্গে কিছু জলীয় পদার্থ বেরিয়ে যায়। এখন এই যে শরীরে রক্তটা বেরিয়ে যায়, এটা যদি খুব বেশি পরিমাণে বেরিয়ে যায় তাহলে কি সমস্যা হবে? কি রোগ হবে? রক্ত যদি কমে যায় তাহলে মেয়েদের শরীরে কি রোগ হয়? অ্যানিমিয়া বা রক্তাল্প। অ্যানিমিয়া বা রক্তাল্প। যদি তোমার অ্যানিমিয়া হয়, তোমার পরিশ্রম করার ইচ্ছে নষ্ট হয়ে যাবে, তুমি অল্পতেই ক্লান্ত করবে, তুমি সিঁড়ি ভাঙতে পারবে না, এক বালতি জল দিয়ে বিলকুল হাঁটবেই দুর্বার করছে, রাতে ভালো ঘুম হবে না, মেজাজ সবসময় টিকটিক করবে, কোনো কিছু ভালো লাগবে না। তাহলে যদি পিরিয়ডটা তোমার অনিয়মিত হয় এবং পিরিয়ডের সময় যে সমস্যাগুলো হয় সেগুলোর উপর যদি নজর না দেওয়া হয়, তাহলে পরবর্তীকালে কিন্তু পিরিয়ড হতে হবে, এই অ্যানিমিয়া হতে হবে। অ্যানিমিয়া অ্যানিমিয়া হচ্ছে এমন একটা রোগ, ভাষা ছিল কথাগুলো মন্দির সময় তোমাদের জন্য হবে, নিজেদের মধ্যে কথা বলে কিছু হবে। আমাদের সব থেকে বড় সমস্যা, আমরা মেয়েরা, আমাদের দেশের মেয়েরা, আমাদের রাজ্যের মেয়েরা, আমাদের জেলার মেয়েরা, তারা নিজেদের সমস্যাগুলো বিষয়ে খুব বেশি গুরুত্ব আরোপ করে, তারা হালকা চলে নেয় এগুলো, তারপরে এগুলো যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন আর কিছু করার থাকে। এই যে আমি এখানে এসেছি তার মাঝেও তোমরা কথা বলছো, কথাগুলো আমি তোমাদের নিয়েই বলছি, কথাগুলো আমরা এসেছি এখানে তোমাদের নিয়েই বলছো। তোমরা এগুলো দেখো যে তোমাদের যেগুলো ঘটছে, তোমাদের নিজের বা তোমার আশেপাশে দিদি বা বোনেদের কিন্তু যেগুলো ঘটছে তার সঙ্গে এই মিলটা আছে। এটা অনেকের ক্ষেত্রেই ঘটে বলে আজকের এই দিনটাকে বলা হচ্ছে ঋতুকালীন স্বাস্থ্য দিবস।
কিছু না, এই দিনে আমরা মেয়েদের এই যাদের পিরিয়ড শুরু হয়েছে তাদেরকে এক জায়গায় করে বিভিন্ন জায়গায় আমরা আলোচনার মাধ্যমে তাদের মাথায় ঢোকাতে হবে এই কারণে তার অসুবিধা হতে পারে এবং তাদের সাবধান হতে হবে, বিষয়টা গোপন করে চলবে। হ্যাঁ, বিষয়টা গোপন করলে চলবে না, গোপন করার ফলে কিন্তু যাবতীয় সমস্যা। আর একটা বিষয় এখানে খেয়াল রাখবে যে কেন স্যানিটারি ন্যাপকিনের কথা বলা হচ্ছে। যদি স্বাস্থ্যসম্মত প্যাড অনেকে ব্যবহার করে না, তারপরে কিন্তু সেক্ষেত্রে একটা সংক্রমণ হতে পারে, সেক্ষেত্রে সংক্রমণ হতে পারে এবং সেই সংক্রমণ বা ইনফেকশনটা গুরুতর আকার ধারণ করতে পারে। অনেক সময় সন্তান ধারণের সময় যখন 22 বা 24 বছর বয়সে তারা যখন মা হবে, তখন সেই ইনফেকশনের জন্য কিন্তু শিশু নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তবে প্যাড ব্যবহার করতে হবে এই কারণেই যাতে ঋতুকালীন সময়ে মেয়েরা কোন রকম সংক্রমণের শিকার না হয়। ওই ইনফেকশনটা খুব ভালো ইনফেকশন, ওটা বারবার ফিরে আসে। আমাদের বলা হয় না, মেয়েদের ক্ষেত্রে বলা হয় যে পাবলিক টয়লেট ব্যবহার করলে খুব সাবধানে, সেরকম কিন্তু ইনফেকশন আসতে পারে। সেদিকে জল ঢেলে টয়লেট ইউজ করা উচিত, বিশেষ করে যেখানে অন্যরা ব্যবহার করে বাড়ির বাইরে হতে। আর একটা কথা এখানে, যে প্যাড ব্যবহার করার পর সেই প্যাডটা কিন্তু একটা নিরাপদ জায়গায় ফেলে দিতে হবে। যেখানে সেখানে ফেললে কিন্তু সেখান থেকে আবার রোগ সংক্রমণ করতে পারে বন্ধ করে। সেটা সেই ব্যবহার করা প্যাডটা ভালো করে ধুয়ে একটা প্যাকেটে ধরে একটা নিরাপদ জায়গায় ফেলতে হবে, যেখানে আবর্জনা ফেলা হয়। কখনো খোলা অবস্থায় নয়, কখনোই কিন্তু খোলা অবস্থায় নেই। এখন আমাদের হাওড়া জেলায় দেখবে খুব একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বাল্য বিবাহ। বাল্য বিবাহ বা চাইল্ড ম্যারেজ জিনিসটা কোন ধারণা আছে? কত বছর আগে মেয়েদের বিয়ে করা ঠিক নয়? কত বছর বয়স না হলে মেয়েদের বিয়ে করা উচিত নয়? আইন কি বলছে? 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে করা উচিত। তোমাদের বাড়ির আশপাশে যারা রয়েছে তাদের সকলেই কি 18 বছরের পরে বিয়ে হয়? না, তার আগেও বিয়ে হয়ে যায়, তার আগেও বিয়ে হয়ে যায়। এটা খুব গুরুতর সমস্যা। এই যে অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই ঋতুকালীন স্বাস্থ্য ঠিকমতো না থাকে। ব্যাপারটা কি আমি একটু বুঝিয়ে দিই। তোমার 6 বা 7 পড়ার সময় তোমার পিরিয়ড শুরু হয়ে গেল। এবার কয়েক মাসের মধ্যে কয়েকবার পিরিয়ড হয়ে যাওয়ার পরে তুমি গুরুতর হবে নানা রকম সমস্যার মুখোমুখি হবে। যেগুলো বললাম, অনিয়মিত পিরিয়ড হচ্ছে, বেশি শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, এবং এই সমস্ত কারণে তোমার স্কুল কমায় বেড়ে যাবে। স্কুল কমায় বেড়ে যেতে শুরু করবো, তুমি মাঝে মাঝে স্কুলে যাচ্ছ না। এবারে স্কুল কমায় করাটা এমন একটা মানে সেটা মনের মধ্যে এতটাই সৃষ্টি করে, তখন তুমি পরপর 5 দিন স্কুলে যাবে না, তখন তুমি তোমার ভয় করবে ওই ষষ্ঠ দিন স্কুল করবে। তখন টানা তুমি 3 দিন বা 4 দিন স্কুলে যাবে না, এবং তারপরে যেদিন তুমি স্কুলে যাওয়ার জন্য মানুষকে ঠিক করলে সব থেকে বেশি ভয় লাগবে। যদি আমাকে পড়া ধরে, আমি যে কদিন গেলাম না সেদিনের পড়া যদি আজকে জিজ্ঞেস করে, তাহলে কি হবে? তখন সে কি করবে? সে আবার কামাই করবে, এবং আলটিমেটলি তার যেটা করবে, সে স্কুল থেকে ড্রপ আউট করবে। তার স্কুলের পড়া শেষ, সে অসুবিধাগুলো গ্রহণ করেছিল। তার পিরিয়ডের সময় যে সমস্যা হচ্ছিল সে বাচ্চাদের সঙ্গে শেয়ার করেনি, আলোচনা করেনি, এবং তারপরে সেই স্কুলের যেতে পারেনি। বিশেষ করে পিরিয়ডের সময় তার পরপর কমায় হতো, এবং 8 বা 9 তার কিন্তু সে কিন্তু স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। এবার যখনই একটা মেয়ে স্কুল ড্রপ আউট হয়ে যাবে, তার স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে, তারপরে তার কি করতে হবে? একটা মেয়ে স্কুলে পড়া বাদ দিয়ে সেই ঘরে বসে আছে, তার ক্ষেত্রে কি ঘটবে? এরপরে কি করবে বলো? মাথা কাটাও, কি হবে? একটা মেয়ে যখন স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল, সে যখন স্কুলে বাড়িতে বসে আছে, তারপর তার কি হবে? তার বিয়ে হয়ে যাবে। অবিবাহিত মেয়েকে কেউ ঘরে রাখবে না,
অবিবাহিত মেয়েকে ঘরে কেউ রাখবে না। তাহলে এই যে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া, তার সময় কিন্তু মিলিয়ে চলাকালীন স্বাস্থ্যের একটা বড় সম্পর্ক আছে। যদি তোমার ঋতুকালীন স্বাস্থ্য ভালো না থাকে, যদি তোমার বারবার যন্ত্রণা হয়, তুমি যেতে না পারো, তাহলে একটা সময় তোমার ড্রপ আউট হয়ে যাবে, তুমি স্কুলে যাবে না, কিছুটা স্বেচ্ছায় যাবে না, কিছুটা তোমার শারীরিক অসুবিধা তোমার বাধ্য করতে সেটা না যেতে, তুমি বাড়িতে বসে থাকলে কিছুদিন পরে তোমার বিয়ে হবে। আর বিয়ে হলে কি হবে? বছর ঘুরতে না ঘুরতে পেটে সন্তান আসবে, জীবন ওখানে শেষ। জীবন ওখানেই শেষ। বিয়ে করে পড়াশোনা শুরু করা সংখ্যাও দেখা যায় গ্রামাঞ্চলে ছোট হওয়া, আমাকে ছোট হওয়া, তোমার শুরু করে বেড়ে যায়। তবে জীবন ওখানেই শেষ, এটা কোনো জীবন নয়। এটার সঙ্গে বন্ধু জানারের সঙ্গে জীবনের মানুষের জীবনের সঙ্গে কোনো তফাৎ নেই। যদি শুধু সন্তানই উৎপাদন করবে, তাহলে কি কোনো কাজ নেই? সমাজের প্রতি, পরিবারের প্রতি, বাবা মায়ের প্রতি, পরবর্তীকালে তার জন্য পরিবার হবে, তার সন্তান সন্ততি কোনো দায়িত্ব নেই। এডুকেশন হচ্ছে সবার ভুল। শিক্ষা যদি না থাকে, তোমার কোনো ক্ষমতাই নেই। কিন্তু তোমার সব থেকে বড় পার হচ্ছে এডুকেশন, শিক্ষা। তুমি যতদিন স্কুলে বা কলেজে পড়াশোনা করবে, তত বেশি তুমি শক্তি থাকবে মনের দিক থেকে। তোমাকে ঠকাতে পারবে না, কে তোমাকে ভুল বোঝাতে পারবে না, কে তোমাকে খারাপ পথে নিয়ে যেতে পারবে না। তুমি নিজে নিজে এটিএমকে কার্ড তুলে কার্ড পাঞ্চ করে টাকা বুঝতে পারবে, তুমি সিদ্ধান্ত নিতে পারবে এই কাজটা ঠিক না, এই কাজটা ভুল, বা আমাকে তুমি বোঝাতে পারবে কোন কাজটা করা ঠিক এবং কোন কাজটা করা ভুল। শিক্ষাটা দরকার। শিক্ষা দরকার, চাকরির মধ্যে স্বাস্থ্য দরকার। স্বাস্থ্য খারাপ হলে আমরা কি হবে? স্কুলে নিয়ে নিতে যাবো না। আবার ভালো রেজাল্ট করতে গেলে, পড়াশোনায় চালিয়ে যেতে গেলে, পরবর্তীকালে কলেজে ভর্তি হতে গেলে রেজাল্টটা মোটামুটি একটা ভালো করতে হবে, ধারাবাহিক হবে। তাকে রেজাল্টটা ভালো করতে গেলে নিয়মিত স্কুল যাওয়াটা প্রাথমিক। স্কুলে যাওয়া মানে শুধু পড়াশোনা করার জন্য নয়, স্কুল থেকে বিরাট সমুদ্র। মাস্টার মশাই দিদিমণিরা কি বলবেন সেগুলো শোনা, আর পর্যন্ত বান্ধবীর সঙ্গে আলাপ হওয়া, তাদের সঙ্গে গল্প করা, খেলাধুলা করা, নিজেদের সমস্যাগুলো তাদের সঙ্গে আলোচনা করা। এই মুহূর্তে স্কুল থেকে বেরিয়ে চলে এলে সঙ্গে সঙ্গে ওই সমস্ত সুবিধা থেকে তুমি বঞ্চিত হবে। এখন তো প্রত্যেকটা স্কুলে তোমাদের জন্য মিড ডে মিলেরও ব্যবস্থা আছে, তাই তো? এবং তার সঙ্গে সপ্তাহে একটা করে আয়রন ট্যাবলেটও দেওয়া হয়। দেওয়া হয় আয়রন ট্যাবলেট দেওয়া হয়, দেয় না? তোমার খাও তোমরা? কেউ খায়? আমি বিশ্বাস করি মিড ডে মিল খেলেও, আয়রন ট্যাবলেট পেলেও তারা খায় না। কেন আয়রন ট্যাবলেটটা খেতে হবে? শোনো, আয়রন ট্যাবলেটটা খেতে হবে অ্যানিমিয়া বা রক্তল্পতাকে আটকাতে। আবার অ্যানিমিয়া কেন হয়? অ্যানিমিয়া হয় তোমাদের পিরিয়ডের গোলমালের জন্য। পিরিয়ড যদি স্বাভাবিক হয় তাহলে অ্যানিমিয়া হতে পারে। প্রতি মাসে যে রক্তটা শরীর থেকে বেরিয়ে যায়, সেই ঘাটতিকে মেটাতে গেলে নিয়মিত প্রচুর মাছ মাংস ডিম খেতে হবে। তাহলে যদি ঘাটতি হয় তাহলে কিন্তু অ্যানিমিয়া একটু করে বাড়বে। সেই জন্য যখন কিশোরী মেয়েরা, তাদের ক্ষেত্রে কি করা হয়, সপ্তাহে একটা করে আয়রন ট্যাবলেট দেওয়া হচ্ছে, যাতে খাবারের মাধ্যমে যদি তার আয়রনের ঘাটতি না মেটে, তাহলে আয়রন ট্যাবলেট খেয়ে সেই ঘাটতিটাকে তাকে মেটাতে হবে। এই জন্যই আয়রন ট্যাবলেট দেওয়া হয়। কিন্তু এটা কেউ সিরিয়াসলি নেয় না, অনেক স্কুলে নিয়মিত দেওয়া হয় না। কিন্তু মেয়েদের নিজেদেরকে বুঝতে হবে এগুলো আমাদের জন্যই দেওয়া। মিড ডে মিল খাবো, স্কুলে রেগুলার যাবো, এবং সপ্তাহে একদিন প্রায় শুক্রবারই দেওয়া হয় আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটটা দেওয়া হয়। সেই অবস্থায় তোমরা খাবে, তুমি কিছু খাওয়ার পরে, দুপুরে ভাত খাওয়ার পরে বিশেষ করে খাবো। এটা না পেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেবে, এবং তার জন্য কি অসুবিধা হয় বারবার বলি। সব থেকে বড় কথা ভুলে যাবে, পড়া ভুলে যাবে, নিজের নামে একদিন ভুলে যাবে। বাঁকড়া দেখবে বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো, সেটা খেয়াল করবো। আপনি
না আয়রন শরীর থেকে লোহার শরীর থেকে কমে যায়, তার ফল মাত্র সেটা খুব ধীরে ধীরে হয়, একদিনে হঠাৎ হয় না। আমরা অবহেলা করি, তারপর একদিন ভাবি যে এটাই আমার মানে কর্তব্য, এটা হবেই, এটা কি মেনে নেব। কিন্তু এখান থেকে উত্তরা পাওয়া যে কত সহজ, সপ্তাহে একটা করে মুড়ি খেতে হবে আর নিয়মিত খাবারটা খেতে হবে, তাই হবে একটু গা গুলাবে, একটু শক্ত পায়খানা হবে দিন, কিন্তু লাভটা অনেক কঠিন, অনেক বড়। হয়তো একটু কষ্ট হবে, একটু অসুবিধা হবে, শরীর হয়তো নিতে পারবো না, কিন্তু এর বিনিময়ে খাওয়ার ফলে যে লাভটা হবে সেটা কিন্তু অনেক বেশি। তাহলে কি কি করতে হবে? নাম্বার ওয়ান, প্রথম শর্ত হচ্ছে নিজের এবং এলাকার প্রত্যেকে যারা রয়েছে তাদের কিন্তু স্কুলে যেতে হবে। বিয়ে করা মেয়েদের একমাত্র কাম্য নয়, তুমি করে বিয়ে হয়ে গেল লাইফ শেষ তুমি, যদি অল্প বয়সে বিয়ে হয় লাইফ শেষ। রেগুলার স্কুলে যেতে হবে, 12 বা 13 বছর বয়সে থেকে পিরিয়ড শুরু হবে, মাথায় রাখতে হবে এটা আমাদের স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা মেয়েরই এটা হয়, কারো একটু আগে হয় কারো একটু পরে হয়। এই সময় কিছু অসুবিধা দেখা যায়, সেগুলো দেখে গেলে হবে না, সেগুলো প্রথমে আমাদের দিদিদের সঙ্গে আলোচনা করতে হবে, সম্ভব হলে একজন হয়ে কয়েকদিন মিলে কথা বলতে হবে, এবং মাকেও বোঝাতে হবে যে আমাকে একদিন ডাক্তারের কাছে নিয়ে যাবো, তা নাহলে আমি বড় হলে এটি করতে আরো পারছি। এরপরে হচ্ছে যে কোনো বিষয় গোপন না করা। আমার স্যানিটারি প্যাড লাগবে, মাকে আমি অবশ্যই বলবো যেন সবসময় আমার রিজার্ভে থাকে। 2 নম্বর, আমাকে দেখতে হবে স্কুলে এবং বাড়িতে যেন জল, টয়লেটের জল এবং সাবান যেন থাকে। স্কুলে যদি সাবান না থাকে, জল না থাকে, সেটা মিস্ট্রেসকে বা স্যারদের বলতে হবে, এটা আপনাদের রাইট। ঋতুকালীন স্বাস্থ্যের জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতে, এটা তাদের অধিকার, মৌলিক অধিকার, রাষ্ট্র তোমাদের সেটা দিতে বাধ্য, শুধু সময় মতো সেটা জানাতে হবে। এবং তার সঙ্গে যেটা, যদি অনিয়মিত ঋতু চলে, যদি সেই সময় কিছু যন্ত্রণা হয় এবং সেটা দীর্ঘদিন ধরে চলে, সেটাও চিকিৎসকের নজরে আনতে হবে। সেটা মাধ্যমটা বড়, আমি মায়ের মাধ্যমে যাবো না, মাধ্যমে যাবো, মা আমার অন্যান্য দিদি যারা রয়েছে তাদের মাধ্যমে যাবো, সেটা হচ্ছে সবথেকে বড়। এবং কোনো অবস্থাতেই স্কুল ড্রপ আউট হয়েছে, এর মধ্যে তুমি স্কুল ছেড়ে দিলে জানবে যে তোমার জীবনের ওইখানে শেষ। এরপরে তোমার বিয়ে হবে এবং বছর ঘুরতে না ঘুরতেই তুমি সন্তানের মা হবে। 100 বছর আগে এগুলো, 50 বছর আগে এগুলো হতো, এখন কেন হবে? এত এত পড়াশোনার সুযোগ, প্রত্যেকটা গ্রামে স্কুল হয়ে গেল, কাউকে তো দূরে যেতে হয়, যেতে হয় কি স্কুল তো সব কাছে আছে, সাইকেলও সকলেরই আছে, কন্যাশ্রী যে প্রকল্প, তার মতো একটা টাকা তোমরা পাও, এত সুযোগ আগে ছিল ছিল কেন করবে? না পড়ার জন্য কিছু উপকরণ আছে, মোবাইল ফোন আছে, নানা রকম গল্পকে বিতরণ করার সুযোগ আছে, বয়ফ্রেন্ড তোলা, নানা রকম স্বপ্ন দেখা আসবে, আসবে না বা খারাপ আমি বলতে না, কিন্তু বুঝতে হবে কোনটা বাস্তব আর কোনটা বাস্তব নয়। এই বয়সটা খুব কঠিন বয়স, এই যে 13 বছরের পর থেকে 18 বছর পর্যন্ত তোমার জীবন কোন দিকে যাবে এই বয়সটাই বলবে। এখানে ছোটখাটো একটা ভুল, একটা আবেগের সিদ্ধান্ত নেওয়া, স্ত্রীকে ভালো লাগলো ফেসবুকে, হঠাৎ আমি সকালে তাকে হাওয়া হয়ে গেল, নানা পুলিশ ডেকে আনা, তাকে অ্যারেস্ট করলো। তাহলে বাল্য বিবাহ একদম পড়াশোনা শেখো, স্বাস্থ্যটা ভালো হোক, ওজন বাড়ুক, কিছু রোজগার করো, পারলে তারপরে গিয়ে তো সারা জীবন করে আসবে, এত ব্যাপার কি হয়। তাহলে আমি যেগুলো কথা বলবো তোমরা একসঙ্গে বলবে, প্রতিদিন স্কুলে যাবো না, বলো আমরা প্রতিদিন স্কুলে যাবো। পিরিয়ড হওয়ার সময় মা এবং দিদিমণিদের সঙ্গে আলোচনা করবো, শরীরে কোনো অসুবিধা হলে সকলের সঙ্গে আলোচনা করবো, সব সময় প্যাড ব্যবহার করবো, আবার বলো সবসময় প্যাড ব্যবহার করবো, বলো
18 বছর আগে কোনো মতেই বিয়ে নয়। আমাদের প্রতিজ্ঞা, যতদিন কলেজের শিক্ষা শেষ হবে তার আগে কোনো মতেই বিয়ে নয়। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মমতা, নিজের প্রতি বিশ্বাস। ঠিক আছে, মাথাটা ঠিক আছে।